হ্যালো সবাইকে, আমি জ্যোতি। আমার মালয়েশিয়া থেকে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ব্লগে থাকছে রাতের টুইন টাওয়ার দেখতে কেমন, বুকিত বিংতাংয়ে কি ঘুরলাম, কি খাওয়া দাওয়া করলাম এবং কেমন পরিবেশটা কেমন, সব কিছু মিলে থাকছে আজকের ব্লগটা। তো দেরি না করে ব্লগটা শুরু করি। সকালবেলা তো আমরা একবার টুইন টাওয়ারে গিয়েছিলাম, তারপর মাইদিন থেকে শপিং করে এসে বাহির থেকে খাবার দাবার এনেছিল, আমরা হোটেলে খাওয়া দাওয়া করে ইপসিকে একটু ঘুম পাড়িয়ে রেখেছিলাম। ভাবলাম যে একটা ঘন্টা একটু রেস্ট না নিলেই নয়, কারণ মেয়েটার নন স্টপ, সে তো ঘোরাঘুরির উপরেই আছে, ওর ঘুমটা হচ্ছে না। তো মেয়েকে ঘুমাতে দিয়েছিলাম আর আমি বাহিরে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাহিরে আদৌ যাওয়া হবে কিনা জানি না, তারপর বাবা বললো রেডি থাকতে। তো কি এটা দেখি, কি চকলেট? আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার শপিং মলে। জাস্ট আমাদের হোটেলের থেকে একটা ব্রিজ পার হলে উল্টা পাশে, মানে এই ব্রিজটা শুধু পার হলে পেয়ে যাব টাইম স্কয়ার। খুব সুন্দর একটা শপিং মল। আজকে সময় পেলে এখানে যাব একবার। হোটেল পুরোমা থেকে একটুখানি আগালে এই ব্রিজটা পাওয়া যায়। এই ব্রিজটা পার হলেই উল্টা পাশে কিন্তু টাইম স্কয়ার, একটুখানি হাঁটতে হবে। তো এই যে আমি কেটস পরে হাঁটা শুরু করেছি। এখানে এসে আসলে বাহির দেশে এসে কেটস ছাড়া কোনো উপায় নেই, সবাই প্রচুর হাঁটতে হয়, কারণ এখানে তো সিএনজি অটো কিছু নেই, প্রচুর হাঁটা। তবে মেয়ে একটু হাঁটতে নারাজ, ওর খুব কষ্ট হয়, ওকে অনেক এন্টারটেইন করে করে হাঁটাতে হয়। উল্টা দিকে হাঁটছে এই যে মজা করে করে। তো আমাদের কিন্তু হাঁটা শুরু হলো। এই যে বিকাল থেকে হাঁটাহাঁটি ঘোরাঘুরি শুরু হবে, হয়তো অনেক রাত পর্যন্ত আমরা বাইরেই থাকবো। আমরা কিন্তু শপিং মলটার ভিতরে চলে এসেছি। খুবই সুন্দর একটা শপিং মল, আর এই যে চেরি গাছগুলো দিয়ে আর্টিফিশিয়াল এগুলো একদম সাজানো, খুবই ভালো লাগছিল, পিঙ্কিশ পিঙ্কিশ। আর আমি তো আজকে একটা পিঙ্ক স্কার্টও পরে এসেছি, মানে ফুলের মধ্যে মনে হচ্ছিল একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর সাথে একটু ব্ল্যাক টপসটা আমি শখ করে থাইল্যান্ড থেকে কিনেছিলাম, কিন্তু ওটা একদমই পরাই হচ্ছে না। এই যে পুরা একদিকে হলো সাদা চেরি ফুল গাছ, আরেকদিকে হলো পিঙ্কিশ চেরি ফুল গাছ, এত সুন্দর। তো এখান থেকে একটুখানি ঘোরাঘুরি করে আমরা এখন যাচ্ছি হলো টুইন টাওয়ারের দিকে। এখন কিন্তু একদম পরন্ত বিকেলবেলা, বিকেল না ঠিক সন্ধ্যাই হয়ে গেছে। আকাশটা হালকা নীলের সাথে অরেঞ্জ কালার হয়ে আছে, দেখতে দারুণ লাগছিল। আমরা কিন্তু এখন এসেছি টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ারের ভিতর দিয়ে যে আমরা যাব হলো ম্যাকডোনাল্ডস খুঁজছি, ম্যাকডোনাল্ডসে একটু খাওয়া দাওয়া করবো। তার আগে এখানে দেখলাম যে খুবই সুন্দর আইসক্রিমের ব্যবস্থা আছে এবং অনেক টপিং আছে, কিন্তু এখন এই মুহূর্তে আগে আইসক্রিম নয়, আগে হলো খাওয়া দাওয়া করতে হবে বিকালের কিছু একটা। এখান থেকে কিন্তু টাইম স্কোয়ার থেকে হালকা একটু আমি শপিং করেছি নিজের জন্য। আর আমরা খুঁজতে খুঁজতে কিন্তু ম্যাকডোনাল্ডস পেয়েও গেছি। এখানে ডেজার্টগুলো অসাধারণ দেখতে। মাঝখানে এই ব্যাগের শপটা দেখে হঠাৎ আমাদের চোখ আটকে গেল, এত কিউট কিউট ব্যাগগুলো, খুব সুন্দর। তবে আজকে মাইদিন থেকে তো ইপসির জন্য অলরেডি 2-3টা ব্যাগ কেনা হয়েই গেছে, তো এখান থেকে আর নিলাম না। তবে অনেক কিউট ছিল। ইপসি এখান থেকে একটু একটা গেম খেললো। এটা তোমার ইপসি, এটা তোমার, এটা ইপসিতার, এটা ইপসিতার, এটা মার, এটা বাবার। ওকে, আজ বাবা দিবস, তাই কিন্তু ম্যাকডোনাল্ডসে কিন্তু একটা ফ্রি ড্রিঙ্কস দিচ্ছিল। আমি আমার হাজবেন্ডের জন্য নিয়ে নিলাম হট মাইলো। এই যে বাবা দিবসে বাবার জন্য ফ্রি ড্রিঙ্কস। আর এদিকে আমরা মা মেয়ে নিয়ে নিলাম এইখানে ম্যাকডোনাল্ডসের 2টা আইসক্রিম। এই সফটিটা এত মজার, একটা খেলে মনে হয় আরও একটা খাই, লাইক হারফির মতো। তবে হারফির চেয়েও আমার মনে হয় এখানে এটা আরও বেশি মজা। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম টুইন টাওয়ারের সামনে, কারণ আমরা সকালে যখন এসেছিলাম তখন অনেক রোদ ছিল, গরম ছিল, তেমন কোনো পিকচারই তুলতে পারিনি। তো রাতে টুইন টাওয়ার দেখতে কেমন, আমরা একটু আগে আসলে এখানে লাইট শোটা দেখতে পারতাম, এটা মিস করে গেছি। তো যাই হোক, টুইন টাওয়ারটা তো দেখছি রাতের বেলা, এত সুন্দর লাইট আর দারুণ লাগছিল, এক কথায় অসাধারণ। আর আজকে তো একটু বৃষ্টিও হয়ে গেল, ওয়েদারটাও একটু ভালো, মানে গরমটা একটু কমেছে। এই যে টুইন টাওয়ার, আমরা কোথায় এসেছি? আমরা এখন টুইন টাওয়ার। এখন আমরা কোথায় যাব? হোটেল যাবে? এখন কি হোটেল রুমে যাবে? ঘুমে এসে গেছে, সারা রাত বাইরে বাইরে ঘুরবে। ইপসে সারা রাত ঘুরেও এনার্জি কমছে না। আমরা আবার একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি বুকিত বিংতাংয়ের দিকে। আমরা অবশ্য বুকিত বিংতাংয়েই আছি, তবে একটা কর্নারে আমাদের হোটেলটা। তো এখান থেকে এই যে টুইন টাওয়ারের সামনে থেকে আবার একটা ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি হলো মেইন জমজমাট প্লেসটা, যেখানটায় একদম রাতের বেলা পুরো আনন্দে মুখরিত হয়ে থাকে। এখন যে হোটেলটা দেখা যাচ্ছে এই অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক হোটেলটাতেই কিন্তু আমরা ছিলাম 10 বছর আগে, এখানেই ছিলাম। এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, তবে মনে হচ্ছে সেই চেনা রাস্তা, এখানটায় ঘুরেছি। আর এই এলাকাটা কিন্তু বেশ জমজমাট, মানে এখানে
সন্ধ্যা থেকে মানুষ খুব ভিড় থাকে, খাওয়া দাওয়ার জন্য মজার। এখানে কিন্তু ফলগুলোও বেশ, মানে এই যে রামবুটানটা 1 কেজি 15 রিঙ্গিত, মানে 450 টাকা বা তারও কম। এখানে কিন্তু ডুরিয়ানের দাম অনেক বেশি। এই যে প্যাকেট করা এতটুকু ডুরিয়ানের দাম 30 রিঙ্গিত। এটা কিছুটা কাঁঠালের মতো দেখতে, তবে অনেকটা স্মেল করে। তবে আমাদের যেটা পছন্দের আমরা পেয়ে গেছি ম্যাঙ্গো স্টিকি রাইস। এখানে কিন্তু কয়েক কালারের স্টিকি রাইস দেওয়া আছে, গ্রিন কালার, হোয়াইট কালার স্টিকি রাইস, সাথে তো ম্যাঙ্গো আছেই। আশা করি থাইল্যান্ডের মতোই মজা হবে। এরপর হঠাৎ চোখে পড়লো এই যে আনারের জুস করছে, একদম আমাদের সামনেই করে দিবে। তো দেরি না করে এখান থেকে আমরা একটা আনারের জুস নিয়ে নিলাম। এটা খুবই সুন্দর, মানে একদম সামনে থেকে 2টা আনার এরকম প্রেস করে 1 বোতল হয়ে যায়। এই 1 বোতল জুসের প্রাইস ছিল 15 বা 20 রিঙ্গিত। তো 15 রিঙ্গিত হলো 450 টাকার মতো। তবে এখানে 2টা আনার পুরাই আমাদের সামনে জুস, মানে একদম রস বের করে দিল। বেশ ভালো ছিল, আনারটা খুবই ভালো। বুকিত বিংতাংয়ের এই এলাকাটাই এরকটাই মজা, ঘুরবেন ফিরবেন আর খাওয়া দাওয়া করবেন। অনেক খাবার স্টল এখানে একটার পর একটা আছে, সাথে এখানে ফলগুলোও কিন্তু খুবই মজার। ইপসি একদমই পছন্দ করছে না, আনারের জুসটা খেতে চাচ্ছে না। তো এখান থেকে আমরা আবার দেখলাম যে সয়া মিল্ক, তো এটা ট্রাই করা হয়নি। তাই ইপসির বাবা শখ করে নিয়ে নিল সয়া মিল্ক। দামও কম ছিল, 6 রিঙ্গিত। তবে খেতে আসলে একদমই ভালো ছিল না, খুবই মানে বাজে ছিল। যাই হোক, 2-1টা তো এরকম হবেই পড়বে। আর এখানে এই যে কাপগুলো, ফলের কাপগুলো কি সুন্দর না, কালারফুল, একদম একটার পর একটা সাজানো আছে। তো ইপসি এসে এখানে খুঁজে খুঁজে ও ড্রাগন খুঁজছিল। তো ওকে হলো এখান থেকে আমরা একটা ম্যাঙ্গো নিয়ে নিলাম, ড্রাগন নিয়ে নিলাম, যেটা ওর ভালো লাগে। আর এখানে কিন্তু শুধু ফল নয়, অনেক ধরনেরই খাবার পাওয়া যায়। আর সত্যি বলতে আমরা না এখানে এত বছর পরে এসে না এত আফসোস লাগছে, কেন এই এলাকাতে আমরা হোটেল নিলাম না। তাহলে না একদম সন্ধ্যার দিকে অন্য কোথাও যেতেই হতো না। বুকিত বিংতাংয়ের এই এলাকাতে যারা থাকে একদম এখানেই রাস্তায় ঘুরে, এটাই মজা। এখানে কিন্তু একটু পরপর একটা মিউজিক শো হতে থাকে, লাইভ শো হয়, ওখানে মানুষ নাচানাচি করছে, মজা করছে, ক্লাব আছে, অনেক কিছু আছে। তো আমরা হলো হোটেলে চলে এসেছি, এখন রাত 11টার মতো বাজে। তো এই যে ইপসিকে ঘুম পাড়িয়ে আমি ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে এখন মানে ভয়ানক রকমের টায়ার্ড লাগছে। তবে হ্যাঁ, আশেপাশে যখন তাকাচ্ছি যে এগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে, কারণ আগামীকাল আমরা সকাল সকাল বের হব। আর এই জিনিসগুলো আমাকে রাতেই সব কিছু প্যাক করে না রাখলে আর পারবো না। কালকে সারা দিন আমরা বাইরে ঘুরছি। রুমের অবস্থা দেখে আমার তো রীতিমতো কান্না পাচ্ছে, মানে আমি কতক্ষণ এগুলো পরিষ্কার করব। ছোট মেয়ে নিয়ে আসলে পারাটা খুব মুশকিল। ইপসি তো প্রচণ্ড জ্বালাচ্ছিল আমাদেরকে। তো আমি হলো মানে সময়ও পাচ্ছিলাম না, আমরা তো সারাদিনই এই যে যাচ্ছি সকালে আবার বের হচ্ছি। তো এগুলো এখন আমাকে সব প্যাক করতে হবে। এখন তো রীতিমতো ভীষণ টায়ার্ড লাগছে। তো লাইটটা একটু কমিয়ে ওরা বাবা মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমার ক্লান্তিতে মনে হচ্ছে আমি এই সোফাতেই ঘুমিয়ে যাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট কিন্তু আমাদের ঘোরাঘুরি খুব সুন্দর ব্লগ আসছে। সেই পর্যন্ত বাই বাই।